আগামী ৯ ফেব্রুয়ারি মৌনী অমাবস্যা আমরা অনেকেই জানি। আর এই দিনটি কাজে লাগিয়ে আপনার ভাগ্য বদলে নিতে পারবেন। আপনার আর্থিক উন্নতি আপনি নিজেই কিন্তু করতে পারবেন। এছাড়াও এই নিয়ম মেনে যদি আপনি এই অমাবস্যার দিন এই কাজটা করতে পারেন, সম্পূর্ণভাবে আপনার ভাগ্য বদলাবে। এক কথায় বলতে গেলে আপনি ধনবান হয়ে উঠতে পারবেন। কি সেই জিনিস যেটা আপনি করবেন, যেটা করার পর আপনার ভাগ্য বদলাবে? বিস্তারিত আলোচনা করব, সঙ্গে থাকতে হবে। দেখুন, আমরা অনেকেই অনেক রকম সমস্যার মধ্যে পড়ে আছি, কিন্তু আমরা জানি না যে এর কারণটা কি, এর উৎসটা কোথা থেকে। তাই আমাদের জানারও দরকার নেই। কিছু কিছু ছোট ছোট টিপস আছে, বা এগুলোকে টোটকা বলতে পারেন, ক্রিয়া বলতে পারেন। কিছু নিয়ম মেনে যদি আমরা চলতে পারি, তাহলে কিন্তু বড় বড় সমস্যা থেকে বেরিয়ে আসা যায়। ছোট্ট একটা সুচ অনেক বড় মারাত্মক আকার নিতে পারে, এটা আমাদের সকলেরই জানা আছে। তাই এটা ছোট একটা কাজ বা ছোট টোটকা বলে অবহেলা কখনোই করবেন না। এতে আপনার ভাগ্য সম্পূর্ণ বদলাতে পারে। দেখা যায় যে বড় একটা বাঁশ দিয়ে কাউকে আহত করা যায়, ছোট একটা সুচ দিয়েও আহত করা যায়। আমরা বড় জিনিসকে মান্যতা দেব, ছোট জিনিসকে মান্যতা দেব না, এই কাজটা কখনো করবেন না। তাই আজকের আলোচনা হতে পারে ছোট, আপনার ঘরেই আছে। যে কাজটা আপনাকে করতে হবে সেটা আপনার ঘরেই আছে। আর সেই কারণেই আপনি যদি এর মূল্যটা না দেন, যেহেতু নরমালি এটা কি করে হবে, আদৌ এটা হয় কি না, তাহলে কিন্তু কাজ করবে না, আপনার সময়টা নষ্ট হবে। তাহলে আসলে এই মৌনী অমাবস্যা কতটা গুরুত্বপূর্ণ, আপনার জীবনকে সম্পূর্ণভাবে বদলাতে পারে, এটা আপনি তখনই উপলব্ধি করতে পারবেন যখন আপনি এই কাজটা করতে পারবেন। তারপর শুধু গল্প শুনে কিন্তু জীবনের পরিবর্তন ঘটবে না। আজ আমি 12টা রাশির জন্যই আলোচনা করছি। আপনার গ্রহদোষ থাক বা আপনার বাস্তুদোষ, জানার বিষয় না। আপনার সময় খারাপ বা সময় ভালো, প্রয়োজন নেই, এটা সকলেই করতে পারে। এটা হচ্ছে আপনার শুধু আর্থিক দিক থেকে উন্নতি করবে এবং অর্থ আপনার কাছে টেনে আনবে। এটা মা লক্ষ্মী আপনার ঘরে বাধা পড়ে যাবে। যদি এই নিয়মে আপনি এই অমাবস্যার দিন করতে পারেন, মা লক্ষ্মীকে আপনি বেঁধে ফেলবেন। ফলে কি হবে? অর্থের অভাব আর হবে না। আমরা মা লক্ষ্মী বলতে কি বুঝি? অর্থ। বলে না লক্ষ্মী লাভ। লক্ষ্মী লাভ কি? কেউ লক্ষ্মীকে ধরতে পারে? টাকা আপনার কাছে আসবে, এটাকেই লক্ষ্মী লাভ বলে। তাহলে লক্ষ্মীর সাথে একটা টাকার সম্পর্ক কিন্তু একটা থাকেই। তাই ওই যখন টাকা বা অর্থ সম্পর্কে কোনো আলোচনা হয়, সেখানে লক্ষ্মী শব্দটা ব্যবহার হয়। তাই এই যে লক্ষ্মীকে বাধা পড়বে, মানে আপনি বাঁধতে পারবেন, অর্থাৎ টাকা আপনার কাছে কিন্তু সর্বদাই থাকবে। এই নিয়মটা মেনে যদি আপনি করতে পারেন এই অমাবস্যার দিন, এই অমাবস্যার তিথিটা অত্যন্ত শুভ। তার আগের দিনই কিন্তু আমরা জানি যে রটন্তী কালী পূজা। আর এই রটন্তী কালী পুজো একটা গুরুত্বপূর্ণ একটা দিন এবং এর মাহাত্ম্য অনেক। ঠিক তারপরেই এই মৌনী অমাবস্যা। আর এই মৌনী অমাবস্যা আমাদের প্রত্যেকের ভাগ্য বদলাতে পারে। তন্ত্রক্রিয়ার শ্রেষ্ঠ দিন কিন্তু এই মৌনী অমাবস্যা। তাই এটাও একটা তন্ত্রেরই আলোচনা। আপনারা জানেন যে আমি কিন্তু তন্ত্র সাধক। আমি তন্ত্র নিয়ে আলোচনা করি না, আমি অ্যাস্ট্রোলজি নিয়েই আলোচনা করি। আর সেই কারণেই আমি তন্ত্রের অনেক কিছুই আছে যেগুলো এখনো ভিডিওতে দেই না। তাই কিছু কিছু এই ছোট ছোট টোটকা বা নিয়মগুলো বলি, এগুলো তন্ত্রের থেকেই আসা, এগুলো কোনো অ্যাস্ট্রোলজি চ্যাপ্টারে কিন্তু নেই। তাই এই যে তন্ত্রর কাজগুলো আমরা যদি কিছু নিয়ম মেনে বা কিছু তিথি মেনে করি, সেগুলোর থেকে 100% রেজাল্ট কিন্তু পাওয়া যায়। তাই এই যে শুভ দিন, এই মৌনী অমাবস্যা, এই দিনে এই ছোট একটি কাজ করে আপনার জীবন যদি বদলে যায়, এটা কিন্তু অনেক বড় একটা পাওয়া। আপনি যদি আপনার সমস্যা নিয়ে কারোর সাথে কনসাল্ট করতে যান, সেখানে আপনাকে একটা পে করতে হবে, আপনার সময়ের একটা প্রবলেম, সময়টা দিতে হবে। এই সমস্ত কিছু কিন্তু আপনার আর করতে হচ্ছে না, বাড়িতে বসে এই ছোট্ট একটি কাজ করলেই। তবে একটা শর্ত আছে, যে কোনো টোটকা বা নিয়ম যখন আপনি নিজে করবেন, সম্পূর্ণ দায়িত্ব আপনার থাকবে। আপনি যদি সঠিকভাবে করতে পারেন ভালো ফল পাবেন, সঠিকভাবে করতে পারবেন না, ভালো ফল পাবেন না। তার জন্য এই না যে এই টোটকাটা কাজ করেনি, 100% কাজ করবে। ধরুন 200 জন করল, এর ভিতরে আমি বলবো মোটামুটি 100 থেকে 120 জনের কাজ হবে, 100 বা 80 জনের কাজ হবে না। কেন হবে না? তাদের মধ্যে কিছু থাকবে একটা সন্দেহ,
এটা আবার হয় নাকি? আর কিছু থাকবে, করি বলেছে যখন উনি করি, করে দেখি। এই যে একটা ব্যাপার, তাদের কাজ হবে না। আর কিছু ঠিকঠাক মতো করতে পারবে না। তাই আমি ৮০ বা ১০০ এই পার্সেন্টটা নাও হতে পারে। তবে আমি 50% সবসময় বলি, ১০০-র উপরেই থাকবে যারা সফল পাবে, মানে সফলতা হবে। তাই এই সফলতা পাবে যারা, তারা ঠিকঠাক মতো করবে। এখনো অনেক জাতক জাতিকা আছেন যে অ্যাস্ট্রোলজি, তন্ত্র মানে, ঈশ্বর মানে, তাদের কিন্তু 100% কাজ হবে। যাদের ভক্তি আছে, শ্রদ্ধা আছে, যারা সবকিছু মানে, তাদের কাজ হবে। যারা মানে না, নাস্তিক বা অনেক রকম তারা টেস্ট করতে চায়, একটু টেস্ট করে দেখি, তাদের কিন্তু হবে না। তাই আপনি যদি অর্থে কষ্টে থাকেন, আপনি যদি ধনী হতে চান, আপনি যদি আর্থিক দিক থেকে শক্তিশালী হতে চান, বিশ্বাস নিয়ে করুন, আমি বলছি ভাগ্য বদলাবে। এগুলো প্রমাণ ছাড়া আমি কাউকে কোনো তথ্য দেই না। কি করবেন? দেখুন, ৩ ইঞ্চি মাপের একটা দারচিনি নেবেন। দারচিনি আপনারা জানেন গরম মসলার মধ্যে থাকে, আপনার ঘরেই আছে, কিচেনে আছে, খোঁজ করে দেখুন। একটু বড় ৩ ইঞ্চি সাইজের হতে হবে। এই ৩ ইঞ্চি সাইজের যে দারচিনিটা নেবেন, ওই দারচিনিটার উপরে ৩টে সিঁদুরের টিপ দেবেন, মিডলে একটা, দু মাথায় দুটো। এবং আপনি যখন এটা করতে থাকবেন, তখন অবশ্যই আপনার সমস্যার কথা বলবেন যে আমি প্রচুর ধনসম্পত্তির মালিক হতে চাই, এটা বলবেন। আর এটা ৩টে টিপ দেবেন। তারপর কি করবেন? তাহলে আপনার কি লাগলো? একটা দারচিনি লাগবে ৩ ইঞ্চি মাপ, তার সাথে সিঁদুর লাগবে, ৩টে টিপ দেবেন। তারপর কি করবেন? ১০০ টাকার একটা নোট লাগবে। এই ১০০ টাকার নোট দিয়ে ওই দারচিনিটাকে পেঁচিয়ে 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 একটা রোল করবেন, ভিতরে দারচিনিটা থাকবে। রোল করে হলুদ রঙের সুতো দিয়ে আপনি পেঁচিয়ে বাঁধবেন। পেঁচিয়ে বাঁধবেন, যতক্ষণ আপনি পেঁচিয়ে বাঁধবেন ততক্ষণ আপনি ওই একটাই জপ করতে থাকবেন, আমি প্রচুর অর্থের মালিক হতে চাই। এই কথাটা আপনাকে বলে যেতে হবে এবং পেঁচাতে হবে। পেঁচিয়ে 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 বাস রোল কমপ্লিট, হলুদ সুতো দিয়ে পেঁচিয়ে বাঁধলেন। এবার ওটা আপনার হাতে নিলেন, নিয়ে মুঠ করে ধরে রাখলেন ডান হাতে, রেখে ধাম 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 এটা ১০৮ বার করলেন। তারপর কি করবেন? এটা আপনার টাকা রাখার লকারে রেখে দেবেন। যেখানে আপনি টাকা পয়সা রাখছেন, যদি লকার থাকে ভালো, বা আপনার যদি কোনো ব্যাগ থাকে টাকা পয়সা রাখার, সেখানে রেখে দেবেন। তারপর কি করবেন? চুপচাপ আপনার ডিউটি শেষ। আর এটা যে করবেন গোপনীয়তা রেখে, বজায় রেখে, কেউ যেন না জানে, কেউ যেন কোনো রকম আপনার এই কাজগুলো না দেখে, লুকিয়ে করবেন। তারপর আপনি ২১টা দিন দেখুন, ২১ দিন পর থেকে আপনার হাতে কিন্তু নানা দিক থেকে অর্থ আসতে থাকবে। কোথা থেকে আসবে, কিভাবে আসবে বলা মুশকিল। আপনার কর্মের দিকটা অনেকটা উন্নতি হতে পারে, আপনার কর্মের থেকে যে অর্থ আসবে সেটা আসতে পারে, বা আপনার অন্যান্য জায়গা থেকেও কিন্তু অর্থ আসতে পারে। তাই এটা বিশ্বাস নিয়ে করুন, অবশ্যই আপনার ভাগ্য বদলাবে। আচ্ছা, এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।